আজকে ওর পিসুর সাথে বন্ধুত্ব হয়ে গেল। এত ভারী কৌটাটা পড়ে যায়। হ্যাঁ চিন্তা করো, আমি যাই দেখি গ্লাস ফাটা। Good morning. কি Good morning. রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। শিবের কাছে চলে এসেছি শিব পুজো করতে, তার মানে তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে সোমবার। সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। যদিও শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আগেই, তো আমি একটু লেটেই চলছি বলতে পারো। তো সেই জন্য পুজো দেওয়ার পরে আবারও আমি চলে এসেছি। তো এসে একটুখানি ঘি আর মধু দিয়ে ঠাকুরকে একটু অভিষেক করে নিয়ে তারপর জল ঢেলে নিলাম। ব্যাস এইবারে আমার ফুল দিলেই আর হচ্ছে একটা ফুল দিলেই হয়ে যাবে। তারপর আবার দেব হচ্ছে ঘিয়ের প্রদীপ, যেটা আমি প্রত্যেক সোমবারেই দিয়ে থাকি। এই যে এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। আর সোমবারে আমি বাড়িতে একাই নিরামিষ খাই, এটা আমার মন থেকেই আমার এসেছে বলতে পারো। তো সেই জন্যে আর হচ্ছে বাকি তো শনিবার, তারপর একাদশী দ্বাদশী এগুলো তো বাড়িতে হয়েই থাকে। তো ব্যাস হয়ে গেল। এবারে একটুখানি ঠাকুরের নাম জপ করব, তাহলেই হয়ে যাবে আমার সোমবারের পুজো। এইটুকু করলেই না ব্যাস আমি মনে অনেকটা শান্তি পাই, জানো তো। আমার বেশ ভালো লাগে, কেন জানি না হঠাৎ করেই আমার এই মানে সোমবারের যে পুজোটা বলো বা নিরামিষ খাওয়া বলো, এটা হঠাৎ করেই আমার মন থেকে এসেছে, তাই আমি শুরু করেছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার আর স্নান হয়ে গেছে আমার, ঠাকুর ঘরে গেছিলাম তোমরা দেখলে। তো ঠাকুর ঘর থেকে এসে নিয়েই না আমি হচ্ছে রান্নাঘরে গেছিলাম, বসে পড়েছি এঁচড় কাটতে। কাটাই ছিল মানে কাটা এঁচড়ই ওই বড় বড় ডুমো ডুমো করে কেটে দিয়েছে বাজার থেকে। তো সেগুলোকে তো আবার ওই বীজগুলো ছাড়াতে হবে, সুন্দর করে পরিপাটি করে কাটতে হবে, তাই না? তো সে কাটতে বসে পড়েছিলাম, তখন আবার মনে হলো যে না, খিদে খিদে পাচ্ছে, একটুখানি খেয়েই নি। তো এই যে ভাত নিয়ে চলে আসলাম। আজকে তো আমার নিরামিষ সোমবার। মা করেছে হচ্ছে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা ভাজা, আর তার সাথে করেছে সব রকম সবজি দিয়ে একটা ভাজা। এটাতে বলি না কেউ খাওয়াবো, তো এই দিয়ে খাবো এখন। আর দুপুরের জন্য হবে এঁচড়ের তরকারি নিরামিষ, আর বাকিদের জন্য হবে ডিমের তরকারি। মেয়ে সকাল সকাল বলে গেছে ও ডিম খাওয়ার ইচ্ছা, তো সেই জন্য ডিমের তরকারি আলাদা করে হবে। তো আমার এই নিরামিষ আমি খেয়ে নেব, বাকিরা ডিম টিম মিলিয়ে খাবে। তো এই হচ্ছে কথা। চলো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সকালের খাবারটা খেয়ে এসে তারপরে যে বসে পড়েছি, এঁচড় কেটে নিয়েছি, তার সাথে আলু। এঁচড়টাকে একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু মা রান্না করবে। আর তোমাদের তো বললামই এঁচড়টা হচ্ছে নিরামিষ রান্না হবে। আর এদিকে দেখো কার্পেটটা তো শুকিয়ে গেছে, এনে রেখেছি, তবে এখনও ভাঁজ করে জায়গা মতো রাখা হয়নি। প্রথমে একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আমি কিন্তু দুবার করে ঘর ঝাড়ু দিই। প্রথমে একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ওই যেগুলো বিছানাপত্র আছে সেগুলো নামিয়ে নেব আর কি। আর আমার ঘরের ময়লা নোংরা বলতে এই যে সমস্ত প্যাকেট, বিস্কুটের প্যাকেট, তারপর ধরো ওই চিপসের প্যাকেট, এই সমস্ত। সকাল থেকে দিয়েছে প্রচুর রোদ, জানো তো। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে একটু একটু করে দেখি রোদটা ঢেকে আসছে, মানে হালকা করে একটু মেঘ হতে শুরু করেছে, জানো তো। দেখি বৃষ্টি হয় নাকি। মেঘ দেখছিলাম আর মেয়ের চিন্তা করছিলাম, জানো তো, যে মেয়েটা আসবে, এখন মেঘলা আকাশ হয়ে আসছে। তো বৃষ্টি নামলে আমার না, ও যদি রাস্তাঘাটে থাকে, এরকম ঝড় বৃষ্টি যদি হয়, আমার ভীষণ ভয় লাগে। সে স্কুলেই যাক আর টিউশনেই যাক, আর তাছাড়া আর কোথাও তো যায় না, টিউশন আর ওই স্কুলেই।
তো আমার না ভীষণ চিন্তা হয়। তো আমি চিন্তা করব বলে সেটা আবার মেয়ে চিন্তা করতে থাকে। এই যে মা তো এখন চিন্তা শুরু করে দেবে। এদিকে আমি তো ঠিকঠাক আছি, কিন্তু মা আবার চিন্তা করতে, করতে অসুস্থ না হয়ে পড়ে। এটা আবার মেয়ে চিন্তা করে। যাই হোক, জানি না কেন এটা আমার অনেক মানে আগে থেকেই হয়, যেটা মেয়েরও জানা হয়ে গেছে যে মা ভীষণ প্যানিক করে আরকি। মানে যেকোনো কিছুই মানে কি বলবো, মানে আমার মেয়ের সাথেই যেন খারাপ হবে এরকম চিন্তাভাবনা করতে থাকি আমি। তো সেটা মেয়ে জানে। ও আমাকে অনেকবার এরকম মানে ঠকায়ও আরকি, বা আজে-বাজে কথা বলে যে, "হ্যাঁ মা, তুমি এরকম চিন্তা করো যেন রাস্তা দিয়ে মনে করো আমি হেঁটে, হেঁটে যাচ্ছি, আর একটা টোটো রাস্তা দিয়ে যাচ্ছে। তো ও রাস্তা দিয়ে না যেতে, যেতে টোটোটা আমার গায়ের ওপর উঠে আসবে।" তো এরকম আমাকে বলতে থাকে ও। তো যাই হোক, জানি না কেন আমার সাথে এরকম হয়, এটা আর কারো সাথে হয় কিনা? আমার ভীষণ চিন্তা হয়। বিশেষ করে মেয়ের জন্যে আরকি। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত বালিশ, কোলবালিশ যেগুলো আছে সেগুলোকে নামিয়ে নিচ্ছি। এই জন্যেই কিন্তু আমি ঘরটা ১ম এ একবার ঝাড়ু দিয়ে নেই। তো যেহেতু এই যে বিছানাগুলো নামিয়ে রাখি সেই জন্যে। তো এই একটা বেডশিট রয়েছে, তবে এই বেডশিটটা পাতবো না। ওটাও ধোয়া বেডশিট। ওটা একটু মোটা ধরনের। তো আমি পাতলা দেখে একটা বেডশিট পাতবো। আর এই দেখো, এই যে হ্যান্ড ক্রিমটা তোমাদের দেখিয়েছিলাম, সেই শীতের দিন থেকে তো আমি ব্যবহার করছি। তো শেষ হয়ে এসেছে। তো ওর বাবা আবার নতুন করে কিন্তু আরও একটা কৌটো অর্ডার করে দিয়েছে। এই ক্রিমটা এতটাই ভালো যে তুমি বাসন মেজে আসো কি কাপড় কেচে আসো, একটুখানি মেখে নিলেই না হাতটা বেশ সফট হয়ে থাকে আরকি। আর যদি না মাখি হাতটা কেমন যেন খসখস করতে থাকে। বাসন মাজার সাবানটা কীরকম থাকে, একটু মানে বেশি ক্ষারওয়ালা, তোমরা জানো। তো সেক্ষেত্রে বেশি আরও হাতটা খসখস করে। তো ক্রিমটা মেখে নিলে একটা মানে শান্তি আরাম পাওয়া যায় বলতে পারো। আজকে মোবাইলটাকে আর স্ট্যান্ডে লাগাইনি, হাতে করে নিয়েই কাজ করছি কিন্তু। তো এই দেখো, ওর বাবার বালিশটাতেও কভার পরিয়ে দিয়েছি, আর এই কোল বালিশের কভারটাও পাল্টে নিলাম। কবে থেকে পাল্টাবো, পাল্টাবো করছি। এই দেখো, পা দিয়ে ১ম এ তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। তারপর ভাবলাম যে না, এই দেখো ২ টো কভার পরানো ছিল জানো? তো ২ টো খুলে এই যে চেঞ্জ করে নিয়েছি। তো এই হয়ে গেল আমার বিছানার চাদর চেঞ্জ করা। আর এই যে এগুলো রেখে দিলাম। আগামীকাল দেখো মেশিন চালাবো। ঘড়িতে বাজে ৩:৩০, মেয়ে আসার টাইম হয়ে গেছে। আর এখন এই দেখো বৃষ্টি নেমেছে, হাওয়া হাওয়া, বৃষ্টি বৃষ্টি। যদিও বাস থেকে নেমে এই কিছুটাই গলিটুকু, কিন্তু তারপরেও ভাল লাগে না, ভিজে ভিজে আসবে। আবার ভাবি যে থাক একটু ভিজে আসুক, ও ভিজতে চায়, মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে চায়। ছাতা নিয়ে আর এগোবো না, থাক ভিজেই আসুক। কালকে থেকে তো আর স্কুল নেই, ওই সামার ভ্যাকেশন পড়ে যাবে। তো সেই জন্যে থাক ভিজেই আসুক, ও একটু আনন্দ পাবে। আর আমি যদি গিয়ে এখন ছাতা নিয়ে দাঁড়াই, ও হচ্ছে ওরে বাবা, হাওয়া দিচ্ছে হাওয়া। আমি যদি এখন গিয়ে দাঁড়াই ছাতা নিয়ে, ওর মনটা খারাপ হবে, কেন আসলাম, আমি ভিজে ভিজেই আসতাম। বাস দেখছিলাম বসে বসে, অনেকটাই চলে এসছে, কিছুটাই রাস্তা বাকি আছে। দেখো আমি তৈরিই হচ্ছিলাম ওকে আনতে যাব বলে, যে ছাতা নিয়ে এগিয়ে যাই। বাস হচ্ছে দেখাচ্ছে একটু দূরে, মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখাচ্ছে। আর এদিকে এসেও উপস্থিত, এই দেখো মাথাটা অল্প ভিজে গেছে। এসে আমাকে বলছে, মা থ্যাংক ইউ, তুমি যাওনি আনতে, আমি তো চিন্তা করছিলাম যে তুমি আবার আমাকে আনতে চলে যাবা। বললো হ্যাঁ, আমি তো ঘরে বসে বসে চিন্তাই করছিলাম। ও জানে যে আমি চিন্তা করছি। তো সেই জন্যে আমি তোমাদের বললাম যে আনতে যদি না যাই তাহলে ও খুশি হবে, কারণ ভিজতে পারবে। ওই যে টুকটুক করে ভিজে ভিজে এসেছে, ওই পাশ থেকে ওর ঠাম্মি আবার ডাকছে তাড়াতাড়ি আয় করে। আর ও টুকটুক করে হেঁটে হেঁটে যেন ভিজতে পারে, তাই না? খুব আনন্দ না? আমি আগেই বললাম যে যদি আমি আনতে না যাই তাহলে ও খুশি হবে, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে বৃষ্টির সাথে তো হাওয়াও হচ্ছে, ভয় লাগে না বলো? আর বাড়ির চাল আমার মাথায় এসে বাড়ির পড়বে চাল যদি না বড় পড়ুক, গাছের ডাল ফাল তো পড়তেই পারে না, এত হাওয়া হচ্ছে, হাওয়া বৃষ্টি হচ্ছে। তো চলো এখন ও চেঞ্জ করুক, ফ্রেশ হোক, তারপর দুজনা মিলে খেয়ে নেবো। গরম লাগছে কি, প্রচুর আমি দরজা গরম। খুলেছি, দেখি মা হচ্ছে ড্রেস পরে নিয়েছি। আমি বললাম কই যাচ্ছ মা? বলে কি তোকেই তো আনতে যাচ্ছি। ও এসে দরজাটা খুলছে, তখনই আমি মানে তৈরি হচ্ছি আর কি। তো চলো পরে আসছি, ও ফ্রেশ হয়ে নিক, একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, চিন্তা
চিন্তা করো, আমি যাই দেখি গ্লাস ফাঁকা, এটাকে ভালো করে তো করতে হতো গ্লাস দিয়ে, নিচে দেখ গুড়। হ্যাঁ, ওটা আমি খাওয়ার পরে রিয়েলাইজ করলাম। হইল কি কি যে মেয়েটা করে না। আমি ওকে বলতেছি কি দাঁড়া আইনে দিচ্ছি, গিয়ে দেখি গ্লাস ফাঁকা, আমি বললাম কি ফ্রিজে মনে হয় উঠে গেছে। ফ্রিজে মনে হয় উবে যায় না যখন বাষ্প হয়ে, আমি বললাম, সেটা হয়ে গেছে মনে হয়। পাগল মানে কুচবি। ও আগে চিন্তা কর, আগে এসে ওটাকে খেয়ে তারপরে ঘরে এসছিস, হ্যাঁ, তাহলে বোঝো যেরকম ফাঁকা গ্লাস সেরকম এই যে ফাঁকাই রয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে গুড়টাকে গুলায় খাই না। আর কত খাবো, মাজাও খাইলাম, মাজা খাচ্ছি দেখি গুড়, তা ভাবলাম এটাও খাইয়ে নি, সারপ্রাইজ দিয়ে দিব। পাগল একটা। কাণ্ড করে দেখো, ভাল লাগছে, হ্যাঁ। টেস্টি ছিল। তেতে তেতে ভাই বলে না তেতে, আর আমি ওকে বললাম কি দাঁড়া তোকে জুসটা এনে দিই। ওই জন্যই তো আমি ক্যামেরাটা ধরে আছি। হ্যাঁ বলে কি দাঁড়াও, আমি ইচ্ছা করে তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো বলতেছিলে না আমাকে, ওর জন্যই বললাম কিছু খাবার টাবার আছে। ও আমি তো ভুলে গেছিলাম যে দিব দিব। হ্যাঁ, বলে কি খাবার আছে, আমি বললাম কি হ্যাঁ এই যে রস আছে। আমি তো ইচ্ছা করে খাইনি, তো বললাম তোমাকে। খালি সারপ্রাইজ না, ভালো। মেয়েকে মেয়ের ঘরে ডিম দিয়ে ভাত মাখিয়ে দিয়ে এসেছি, তারপর হাত ধুয়ে নিয়ে তারপর আমার ভাতটা বেড়ে নিয়ে এসেছি, এই যে খাওয়াও শুরু করেছি, তারপর মনে পড়েছে আমি তো ভিডিওই করিনি আজকে। ঘড়িতে বাজছে 4:30, আর এই দেখো ওষুধ নিয়ে বসেছি, ওষুধ খাবো, আর ওষুধ খেয়ে ওদিকে টিভিও চলছে, ওষুধ খেয়ে নিয়ে তারপরে একটুখানি শুবো। বাইরে হচ্ছে একবার হাওয়া হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, এরকম হচ্ছে। মেয়েকে তাই একটু আগে বলছিলাম, ও স্নান করে আসলো, তো বলছিলাম যে শিয়ালের বিয়ে হচ্ছে, তো বৃষ্টিতে ভিজে এসেছে একে তো, আর তারপর তো স্নান করে যায়নি সকাল সকাল, তো সেই জন্যে স্নানটা এখন করে নিল। ট্যাঙ্কির জল কি গরম, মানে গায়ে দিতে মনে হচ্ছে যেন শরীরটা পুড়ে যাচ্ছে এরকম, মানে বাসন যে ধুলাম হাতই মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা। তো ওকে বলেছি যে গরম জল এত স্নান সকালে করে গেলেই পারিস, তো বলছে যে গরমে গরম কাটে, তাই বলছে গরমে গরম কাটে। তো যাই হোক কথার সাথে তো আর পারা যাবে না এইরকম। তো যাই হোক চলো, রিয়া ফোন করেছিল দেখলাম, তো রিসিভ করতে পারিনি, খেয়ে নিয়ে আমি বাসনটা ধুয়ে আসলাম আগে। আর একদমই ইচ্ছা করছে না, মেয়েকে বললাম যে তোকে আজকে আমি আর ওই ডালিমটা ছুলে আজকে দিলাম না, কালকে থেকে তো বাড়িতেই থাকবি, কালকে দিব। বলে আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে কথা, ইচ্ছে করছে না এখন আর, মনে হচ্ছে শুয়ে পড়ি। আমার পায়ের গোড়ালিগুলো ব্যথা, জানি না কেন, ইউরিক অ্যাসিড নাকি কি কিসের থেকে জানি না, পায়ের গোড়ালিগুলো মানে হাঁটা চলা করলেই আমার গোড়ালিগুলো না টনটন করছে, এমনি সময় টনটন করে না, ব্যথা হয়ে থাকে। মনে করো কিছুক্ষণ ঘন্টাখানেক শুয়ে টুয়ে থাকলাম, তারপর যখন পা যখন মাটিতে রাখবো তখন গোড়ালিগুলো ব্যথা লাগে আর কি, ব্যথা হয়ে থাকে। কিন্তু এখন আজকে দেখছি টনটন করছে এরকম, জানি না কিসের থেকে কি হচ্ছে। বাইরের খাবারও ছেড়ে দিয়েছি, অনেক দিন থেকেই তোমরা দেখো না, যদিও ভিডিও করি না, কিন্তু তারপরও বাইরের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি। শুধু ওই যে কালকে যে তোমরা দেখলে দুপুরের খাওয়া দাওয়া, সেটাই বলতে পারো বাইরের খাওয়া। তো যাই হোক চলো, পরে আবার আসছি, একটু রেস্ট নিই। মেয়েকে বললাম তুই কি আমার সাথে থাকবি এই ঘরে, যেহেতু এই ঘরে এসি চলে, তো এই ঘরে থাকতে চায়, তো বলছে না, ওই জানালা খুলে দিয়ে আসলাম, বেশ সুন্দর হাওয়া আসছে বাইরে। আসো না, একা একা আসছে, একা একা আসছে এই যে এমনি সময় আসে না, কারণ আসে না, দিব একটু একটু করে, কি বাবা ওটা তেত্তি, একটু করে দিব। তোমরা তো দেখেইছো যে মুগ্ধ কিন্তু ওর পিসুর কোলে যায় না, ওই দূর থেকেই সম্পর্ক রাখে আর কি, একটু হাসি টাসি দেয়। কিন্তু আজকে ওর বাবার হাতে চিপস দেখেছে, ব্যাস আমার কোল থেকে নেমে একেবারে হামাগুড়ি দিয়ে ওর বাবার কোলে চলে গেছে। আর এইদিকে দেখো যে রিয়া আমার পাটা আঙুলটা টেনে দিচ্ছিল আর কি, তো বলছে এটাও দেখাও এটাও দেখাও, তাই আমি বললাম যে হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। তো যাই হোক, কেউ আবার বলো না যে পা টেপাচ্ছ বা কিছু, এটা কিন্তু আমাদের মধ্যে হয়েই থাকে। রিয়া আমাকে অলওয়েজ ওই মাথা টেপা হোক আর পায়ের আঙুল টেনে দেওয়া হোক, এগুলো কিন্তু করে দেয়।
আর এদিকে দেখো বাবুকে একটা ওই যে পিঁপড়ে কামড়ে দিয়েছে, তো এত কষ্ট লাগছিল আমার, দেখে লাল হয়েছিল জানো তো, কি ভীষণ খারাপ লাগছিল। কোনো জিনিস দেখো খারাপভাবে নিলেই খারাপ, ভালোভাবে নিলেই ভালো। আমি জানি তোমরা আমাকে যারা ভালোবাসো বা যারা ভালোভাবে বোঝো তারা কিন্তু এই বিষয়টাকে অবশ্যই খারাপভাবে নেবে না, কিন্তু কিছু কুচুটে মহিলা আছে তারা আবার বলবে ওই দেখো রিয়াকে দিয়ে পা টেপাচ্ছে। আমি জানি, মানে জেনে বুঝে গেছি আর কি। এই দেখো আজকে ওর পিসুর সাথে বন্ধুত্ব হয়ে গেল, আজকে প্রথম কোলে গেল, একা একাই গেল, হামাগুড়ি দিয়ে চলে গেল। বন্ধুত্ব তাহলে হলো মনে হয়। বাবা বাবা বাবা, ডাকে ডাকে। ওই দেখো আবার যায়, ওই দেখো। ওর খেলা ওটা, ধরো কিন্তু ধরো, ভয় লাগে আমার। ওর খেলা ওটা, ওর ওই ধরো। ধরো ধরে আসি না না, তুমি সামনে মুখে ব্যথা পাবে, ভয় লাগে। অনেক চেষ্টার পর আজকে কিন্তু অবশেষে মুগ্ধ ওর পিসুর কোলে গিয়েছে, ওর পিসু কিন্তু বেশ খুশি আজকে। যাই হোক, বাড়িতে চলে এসেছি আর এই দেখো ডিম দিয়ে মেয়েকে ভাত মাখিয়ে দিচ্ছি, আর ওর বাবার জন্যও ডিমের তরকারি আছে, ডিমের তরকারি দিয়ে রুটি খাবে। তো আমি বললাম ওকে যে কটা রুটি খাবে, তো বলছে যে আমি রুটি খাবো না। তা বললাম কেন রুটি খাবে না, কি খাবে তাহলে? তখন বলছে যে পরোটা খাবো। তো প্রথমে আমার ইচ্ছে ছিল না করার, তারপর ভাবলাম যে ঠিক আছে, চাইলো যখন তাহলে না হয় আজকে একটু জুত করেই বানাই। তো সেই জন্য একটু নুন চিনি দিয়ে আর একটু ওই তেল দিয়ে ময়ম দিয়ে তারপরে কিন্তু পরোটাগুলো বানাচ্ছি। দুটো করেছি গোল গোল ওর বাবার জন্য, একটা আবার 3 কোনা। এই 3 কোনা পরোটা খেতেও কিন্তু ওর বাবা ভালোবাসে। বিয়ের পরে এসে শাশুড়ি মাকে দেখেছি 3 কোনা পরোটা করেই দিতে। তো করে দিলাম, আর এই যে ছোট ছোট করে 3টে করেছি, এই 3টে কিন্তু আমার। দেখো একবারে 3টে পরোটা আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি আমার মাসির কাছে শিখেছিলাম, আমার ছোট মাসির কাছে। ছোটবেলায় দেখতাম যে এইভাবে 2টো 3টে করে একসাথেই করতো। আমার মাও করে, তবে আমি শিখেছি কিন্তু আমার মাসি থেকে। যাই হোক, এবারে খেয়ে নেব। ওর বাবাকে যে দিয়েছি, আগেই দিয়েছি ওর বাবাকে, দেখো খাওয়া প্রায় শেষ। আর এদিকে আমি এখন নিয়ে আসলাম। এই নিরামিষ আর আমিষ করতে না প্রচুর ঝামেলা হয় জানো। এমন গরম পড়েছে যে এসি ছাড়া একেবারে থাকাই যাচ্ছে না, বুঝলে। দুপুর দিকে মেঘ বৃষ্টি হলো, তোমাদের দেখালাম। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হয়েছিল, তারপর থেকে আবারও শুরু হয়ে গেছে। এত গরম সন্ধ্যার পর থেকে, বাবারে বাবা। ভবনটা রাখছিল কোথায়? কেন গো? ভবন এখানে সব পুড়ি দেওয়া আছে, হাওয়াতে নাকি? আর এদিকে পুরা এদিকে এসে চলে আসছে। ও, হাওয়াতে মনে হয়। দাঁড়াও আসি তো। ওই দুপুরবেলা হাওয়া হচ্ছিল যে, ওইখান থেকে সব কিছু পড়ে গেছে, দেখো অবস্থা। এত ভারী কৌটাটা পড়ে যায়। ওই ওপরেই তো, যেখানে ক্যানটা রাখা ওইখানেই তো। দাঁড়াও আসি আসি, দাঁড়াও তো আসি। ওই তো লবণের কৌটো মৌটো সব পড়ে গেছে, দুপুরবেলা হাওয়া হয়েছিল যে 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 সেই জন্যে। যাই হোক, ব্লগ শেষ করার সময় হয়ে গেল। এদিকে ওর বাবা দেখো 3 কোনা মশারি টাঙিয়ে দিয়েছে, বাকি ওই একটা কোনা বাকি আছে, সেটা আমি টাঙিয়ে নেব। আর এই দেখো ফোসকাটা পড়েছিল যে ব্ল্যাক একটা কেমন স্পট হয়ে রয়েছে। তো চলো, মেয়ে তো পরীক্ষা আজকে শেষ হয়ে গেল, আগামীকালকে আর স্কুল যেতে হবে না, যাবে না, কারণ সকালে টিউশন আছে। তো সেই জন্য মঙ্গলবার করেও টিউশন থাকে, 11টা 11:30 থেকে ম্যাম বাড়িতে চলে আসে। তো চলো, এই ছিল আজকের ভ্লগ, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।